চুঁচুড়া বিধায়কের সামনেই এলাকাবাসী ক্ষোভ উগরে দিলেন খোদ শাসক দলের জনপ্রতিনিধির উপর। ঘটনা প্রসঙ্গে আজ সংহতি দিবস ও বিগত লোকসভা নির্বাচনে শাসক দলের পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে পিছিয়ে পড়ার কারণসহ জনসংযোগ যাত্রার সকালেই হুগলি, চুঁচুড়া ও পৌরসভা ২ নম্বর ওয়ার্ডে নেতাজি নগর সহ পদ্ম পার্কের বিস্তীর্ণ অঞ্চল সাধারণ মানুষের সঙ্গে কথা এবং তাদের অভিযোগের কথা জানতে বেরিয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আসুন দেখে নেব সেই চিত্র। কি বললেন? আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। এটা লিখেছে দেখুন না কিভাবে চলছে রাস্তাঘাট। ট্রেনটা কোনটা লিখলি লিখেছি, এটা দেখে নেব। ঠিক আছে। সেই সংহতি পদযাত্রায় আজকে নেতাজি নগর মোড় থেকে শুরু হয়ে পদ্ম পার্ক হয়ে সারা উন্নয়নের সাথে আপনারা তাকে আশীর্বাদ করুন এবং আলোচনার মধ্য দিয়ে আপনারা তাকে প্রয়োগ করে আশীর্বাদের মধ্য দিয়ে এলাকার উন্নয়ন আপনারা করুন। বিধায়কের সাথে কথা বলুন। আপনারা জানেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সংহতি মিছিল, যে উন্নয়নের স্বার্থে প্রত্যেকটা বিধায়ককে বলেছেন তাদের উন্নয়নের জন্য এলাকার দুয়ারে দুয়ারে ঘুরে এলাকার উন্নয়নের স্বার্থে যাতে মানুষ যাতে আরো সুবিধা পায় তার জন্য আমাদের এই এলাকার বিধায়ক চুঁচুড়া বিধানসভার উন্নয়নের কাণ্ডারি মাননীয় অসিত মজুমদার আশীর্বাদ সংগ্রহ করবার জন্য উন্নয়নের স্বার্থে আলোচনা করুন। জল লিক হয়, রিপেয়ারিং বৃষ্টি হলে জল নিকাশি। আপনারা মায়েরা, বোনেরা যারা যেখানে আছেন বেরিয়ে বিধানসভার আপনাদের পাড়ায় ঘুরছেন আপনাদের সাথে কথা বলবার জন্য। আপনারা তার সাথে কথা বলুন এবং এলাকার উন্নয়নের স্বার্থে মাননীয় বিধায়ক অসিত আমিও বাঁচবো। আচ্ছা, ঠিক আছে। দাদা সমস্যাটা কি? আমাদের সমস্যা হচ্ছে ড্রেনটার জন্য আমাদের এখানে চলাফেরা খুব অসুবিধা হয়ে যাচ্ছে। কতদিন ধরে পাস করার কোনো ব্যবস্থা নেই। কতদিন ধরে এরকম অবস্থা? এটা আজকে মনে করেন 7-8 বছর ধরে। তা বিধায়ক কাউন্সিলরকে জানিয়েছিলেন? আমি কাউন্সিলরকে একবার জানিয়েছিলাম। আমাদের এখানে চিন্তা ভাবনা করেছি, লাস্ট পর্যন্ত হচ্ছে না দেখে পৌরসভায় একটা আমরা সবাই মিলে একটা লিখিত একটা দরখাস্ত দেবো বলে এরকম আমরা চিন্তা ভাবনা করেছি। তারপর আজ যেহেতু আমার বিধায়ক আসলো, এর আগে যখন ইলেকশনের আগে বিধায়ক এসেছিল, এই আমাদের এমএলএ স্যার এসেছিল, তখন আমি এমএলএ স্যারকে বলেছিলাম যে আমাদের এটা একটু ব্যবস্থা করে দিন। আজকে বললেন? আজকেও আমি বললাম, তিনি আমাকে বললো যে হ্যাঁ হয়ে যাবে। কি চাইছেন আপনারা এলাকাবাসী হিসাবে? আমরা এলাকাবাসী হিসাবে যে আমাদের এগুলো কাজকাম হয়ে যাক, যাতে আমরা যদি মশার জন্য থাকা যাচ্ছে না, এমনি গন্ধ, জল পাস হচ্ছে না। তো এখানে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন হয় না? পরিষ্কার হয় মাসে একবার। কাউন্সিলর আসে? কাউন্সিলর আমি তো কাজে বেরিয়ে যাই সবসময়, আমি থাকতে পারি না, আমি সঠিক বলতে পারছি না কখন আসে কখন আসে না, আমি সঠিক বলতে পারছি না। কিন্তু আমাদের মেন সমস্যা হচ্ছে এই ড্রেনটা যদি মেন ড্রেনটা হয়ে যায়, ড্রেনটা হলেই হ্যাঁ এই মেন ড্রেনটা যদি হয়ে যায় তাহলে আমাদের এই গলির যে রাস্তাগুলো সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যায়। কিন্তু আমাদের এখানে একটু যদি বৃষ্টি হয়ে যায় এই পুরো এলাকাটা পুরো জল জল হয়ে যায়, কিন্তু বেরোনো যায় না। এগুলো জানে সমস্যার কথা কাউন্সিলর জানে?
আমি সঠিক বলতে পারবো না। কাউন্সিলর এই যে জল যে জমে যায় এই বিষয়গুলো জানে? কাউন্সিলের কাছে একবার জানানো হয়েছিল আমাদের, একবার না দুবার তিনবার জানানো হয়েছে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ কাবিল। না, আজকে তো বিধায়ক বেরিয়েছে আপনাদের ওয়ার্ডে বিভিন্ন জায়গায় দেখছি। রাস্তাঘাটের অবস্থা দেখুন, রাস্তাঘাটের কি অবস্থা দেখুন, চন্দ্রবাড়ি গেছে ড্রেনটা দেখুন, ড্রেনের অবস্থা কি। বিধায়ককে বললেন বিষয়গুলো? বিধায়ককে বললেন? হ্যাঁ বললাম তো। কি বললো বিধায়ক? বললো তো দেখছি কি দেখবে, ভোটের সময় আবার আসবে, আবার দেখবো, এই তো দেখার কোনো নিয়ম। কি কতদিন এরকম বেহাল রাস্তা? আবার আজ 1 বছরের উপরে হয়ে গেছে এই রাস্তা। এখানকার ওয়ার্ডের কাউন্সিলরকে জানিয়েছিলেন? হ্যাঁ কাউন্সিলর তো রেগুলারই মাঝে মধ্যেই আসে, দেখছে তো, রেগুলার দেখছে, দেখানো কি বলা। আপনারা কি চাইছেন? রাস্তাটা যদি মেরামত হয় সেটাই চাইছি আমরা, ট্রেনটা হোক। বিধায়ককে বলেছেন বিষয়গুলো? এই তো বললাম তো একটু আগে। কি বললো বিধায়ক? বলছে দেখছি। আমি আগেরবারও বলেছি। কি নাম আপনার? আমার নাম শঙ্কর দাস। এই জায়গাটার নামটা কি? গাওটা পদ্ম পার্ক, নম্বর ওয়ার্ড এটা? এটা 2 নম্বর ওয়ার্ড। আজকে তো দেখা গেছে জনসংযোগ যাত্রায় বিধায়ক বেরিয়েছে, একরাশ ক্ষোভ উগড়ে দিল জনপ্রতিনিধি আপনাদের এখানকার। আপনারা জনপ্রতিনিধি থেকে পরিষেবা পান? না, কোনো কিছুই পাই না। জনপ্রতিনিধির নাম জানেন আপনাদের? জিজ্ঞাসাও করে না। আপনাদের জনপ্রতিনিধির নাম আপনারা জানেন না? হ্যাঁ, কাউন্সিলর নাম যা, কি কাউন্সিলরের নাম? ভুলে গেছি। রঞ্জন রায়। পরিষেবা পান? তারা আসে সে না, উনি আসেই না। যদি কারোর কোনো পার্সোনাল দরকার হয় তখন উনি আসেন। তা মানুষ তো এখান থেকে তো তিনি নির্বাচিত, ওই নির্বাচিত হয়ে চলে যান আর পরবর্তীকালে ঘুরে দেখেনও না যে কি হচ্ছে না হচ্ছে। বিগত 2 বছর তো এরম মানে তিনি নির্বাচিত হয়েছেন, আপনাদের এলাকায় আসেননি? না, এরকম ভাবে কেউ কোনোদিনই কেউ আসে। কি নাম আপনার? আমার নাম মঞ্জু বিশ্বাস। কেন আসেন না, ওই রিপোর্টটা আছে যে ওইখানে গিয়ে বস করার পর থেকে কোনো পাড়ায় ঘোরা যা করবে। রঞ্জন দত্ত একটা কর্তব্য আছে যে একটু ঘুরে বেড়ায়। আচ্ছা এরপরে আর হবে না, মানুষের সাথে কাজ থেকে আর হবে না, আমি কথা দিয়ে গেলাম। মানুষের সাথে একটুখানি কাজ থেকে আর হবে না, আসবে আপনাদের কাছে। কি করে বলো, এটা মাইকে বলো, এটা সামনে বলো, কালো বলছো না কেন, শেখাচ্ছে তুমি বলে দিচ্ছ। মজুমদার মহাশয় তিনি এসে উপস্থিত হয়েছেন, আপনারা সকলে বেরিয়ে তাকে দুহাত ভরে আশীর্বাদ করুন এবং তার সাথে আপনাদের এতপ অঞ্চলের সমস্ত মানুষের কাছে আমরা একান্তভাবে অনুরোধ রাখছি, 2 নম্বর ওয়ার্ডের নেতাজি নগর মোড় থেকে এই অঞ্চলের কাউন্সিলর এখানে উপস্থিত আছেন, মাননীয় রঞ্জন রাহা, মাননীয় বিধায়ক, উন্নয়নের কান্ডারি, আমাদের প্রিয় দাদা। আপনারা জানেন তিনি প্রতিটা মুহূর্তে মানুষের পাশে থাকেন, প্রতিটা মুহূর্তে মানুষের জন্য চিন্তা করেন সেই প্রিয় বিধায়ক। আজকে এই নেতা, আপনারা দয়া করে আপনারা বেরিয়ে এসে তাকে আশীর্বাদ করুন এবং তার সাথে কথা বলুন। বিশেষ যে যাত্রায় বেরিয়েছেন, কি কারণটা কি? দেখুন, আমি অলরেডি জনসংযোগ যাত্রা শুরু করেছি এবং আজকের দিন একটা স্মরণীয় দিন। এই দিনে জাতীয় সংহতি নষ্ট হয়েছিল এবং সেই সংহতি ফেরাবার জন্যে বাংলায় একমাত্র হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আগে সবাই মানুষ, তারপরে ধর্ম। মানুষের চাইতে বড় ধর্ম নেই, সেই মানুষ্য ধর্ম আমরা পালন করছি। কোথায় কি হচ্ছে আমরা জানি না, বাট পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই আমরা একসাথে আছি এবং এই 6ই ডিসেম্বর এই দিনে আমরা সেই কথাই মানুষকে স্মরণ করাতে চাই যে বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে সমস্ত ধর্মের মানুষ মানুষ হিসাবেই আছে, ধর্ম যার যার, উৎসব সবার। এখানে মানুষের অভিযোগ আছে ড্রেন, রাস্তা এবং এখানে ঝাপপুকুর উন্নয়ন সমিতির যে পুকুর আছে সেই পুকুর পাড় এখানে খেয়ে গেছে। একটা পবিত্র মন্দির আছে এখানে, সেই মন্দিরের রাস্তাও খেয়ে গেছে। আমরা মানুষের অভাব অভিযোগ শুনছি এবং এগুলো কিভাবে দ্রুত করে দেওয়া যায়
এই পদ্ম পার্কের রাস্তাও ছিল না, এই রাস্তাও আমার করা। অতএব ড্রেনের যে সমস্যা আছে এবং মন্দিরে পুকুর যে খেয়ে নিয়েছে রাস্তা, সেটা নিয়েও আমরা ভাবছি। দাদা 26-এর বিধানসভার আগে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো কি পূরণ করার জন্য এই সংহতি যাত্রা? দেখুন, আমি তো লোকাবার কোনো কারণ নেই। 24-এর লোকসভা ভোটে এই 2 নম্বর ওয়ার্ডে আমরা প্রায় 125 ভোটের উপর পিছিয়ে গেছি, যার জন্য হুগলি চুঁচুড়া পৌরসভার এই 2 নম্বর ওয়ার্ডই আজকে আমি প্রথম যাত্রা শুরু করলাম। আমরা 1টা পর্যন্ত ঘুরবো, আবার বিকেলে 4টে থেকে শুরু করব। মানুষের অভাব অভিযোগ আপনারা জানেন, আমি যখন শুনি সেটা করে দেওয়ারও ব্যবস্থা। এখানে মানুষ অভিযোগ করছে যে এখানে নিকাশি ব্যবস্থা খুবই বেহাল, পৌরসভা থেকে কাজে সেরকমভাবে আসে না, মাসে একবার পরিষ্কার হয়, কি বলবেন? দেখুন, এটা পৌরসভার ব্যাপার, কাউন্সিলর আমার সঙ্গে আছে, আমার কাছে অভিযোগ এসছে, আমি অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেব। নিকাশির সঙ্গে রাস্তা উন্নয়ন, রাস্তাতেও বলছে একাধিক জলের পাইপ ফেটে গেলেও বললেও কোনো কাজ হয় না। দেখুন, আমার কাছে এরকম কোনো অভিযোগ এখনো কেউ করেনি। যারা অভিযোগ করেছে তারা নিকাশি নিয়ে বলেছে, রাস্তা নিয়ে বলেছে, এবং একটা পাড়ায় জল কম যাচ্ছে এটা নিয়ে বলেছে। আপনার কাছে যদি স্পেসিফিক এই ধরনের কমপ্লেন থাকে আমাকে দেবেন, আমি নিশ্চয়ই দেখব।